দেখতে কত লোভনীয় লাগছে তাই না? খেতেও অনেক সুস্বাদু হয় এই রান্নাটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নুন্নাহার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি কিছু টিপস আপনাদের শেয়ার করব। কেউ অনেকে হয়তো বা জানে, অনেকে হয়তো বা জানে না। যে না জানে অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন। আজকে আমি রান্না করব কলিজা, তার মানে গরুর কলিজা। আর অনেকে কোশ্চেন করে যে গরুর কলিজা বা খাসির কলিজা, মুরগির কলিজা রান্নলে কালো হয়ে যায় রান্না করলে। এই টিপসটা অবলম্বন করলে কখনোই কলিজা কালো হবে না। আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর কলিজা নিয়ে সুন্দর করে ছোট ছোট করে কেটে আমি এগুলা 10 মিনিটের জন্য ফুটিয়ে নেব। কেননা গরুর কলিজা বলেন, মুরগির কলিজা বলেন, খাসির কলিজা বলেন, এই কলিজার ভিতর বলতেই অনেক ময়লা থাকে। 10 মিনিট ফুটিয়ে নিলেই ময়লাটা বের হয়ে যায়। আমি 10 মিনিটের জন্য ফুটিয়ে তারপরে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। যতক্ষণ তোমাইতে পরিষ্কার পানি না বের হইছে ততক্ষণ তোমাইতে আমি ধুয়ে নিব। আর সবসময় আমি কলিজার মধ্যে 2-1টা আলু অ্যাড করি, কেননা আমার আলু খুবই ভালো লাগে। যাই হোক, এখানে আমি 250 গ্রাম আলু কেটে আমি আলাদা ধুয়ে জরা দিয়ে রেখেছি একদম কলিজা সাইজে। আর আমি তেল আগেই তুলে রেখেছিলাম, ওই তেলগুলো ধুয়ে নিতেছি কলিজার সাথে। ধুয়ে জরা দিয়ে রাখবো। আর এখন আমি যাব মূল রান্না। আর এই রান্নাটা কিভাবে করব অবশ্যই আপনারা ট্রাই করবেন, দেখবেন আপনার তরকারির রং অনেক সুন্দর হবে, খেতেও সুস্বাদু হবে। আমি প্রথমে একটা প্যান বসিয়ে দিব, তারপরে এখানে আমি 250 গ্রাম পরিমাণ আলু নিয়েছি। ওইগুলো আমি একদম সুন্দর করে একদম কড়া ভাজা করে ভেজে তুলে রাখবো। দেখেন মাশাল্লাহ কত সুন্দর কালার আসছে। তুলে এক সাইডে রেখে দিব। আর এই গরম তেলেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব বেশ কতখানি। পেঁয়াজ কুচি দিব আর তেজপাতা 2-3টা ছিঁড়ে দিয়ে দিব, কেননা গরম মশলা আমি আগেই গুঁড়া করে রেখে দিয়েছি। এখানে আমি আস্ত গরম মশলা অ্যাড করব না, আমি গুঁড়া গরম মশলাই অ্যাড করব। এখানে আমি 10-12টা শুকনা মরিচ, একদম কাঁচা শুকনা মরিচ ছিঁড়ে দিয়ে দিয়েছি মাঝখানে, একটু সৌন্দর্যের জন্য আর ফ্লেভারও সুন্দর আসবে, খেতেও সুস্বাদু লাগবে। এখন আমি আদা রসুনের পেস্ট আর সাথে দিয়ে দিয়েছি টক দই 2 চামচ, হলুদ মরিচ লবণ ধনিয়া একসাথে দিয়ে দিয়েছি 1 চামচ। আর কি যতটুক লাগে 1 কেজি পরিমাণে যতটুক মশলা লাগে ততটুকুই আমি দিয়েছি। এখানে আমি গরম মশলা সামান্য দিয়েছি, বাকিটা দিব একদম লাস্ট টাইমে। এখন আমি কলিজাগুলো দিয়ে দিব। দিয়ে বেশি না, এখানে 250 গ্রাম পরিমাণ আমি গরম পানি দিয়ে দিব। এখানে আমি ঠান্ডা পানি অ্যাড করব না। আর এই যে দেখেন কত সুন্দর কালারটা কিন্তু একদমই নষ্ট হয় নাই আর হবেও না। একটু পরে আমি 10 মিনিট পরে এসে আমি ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখেন কালারটা কিন্তু অটুট রয়েছে। এখন আমি আরও 10-15 মিনিটের জন্য বসিয়ে দিব। বসিয়ে আমি একটু পরে এসে লাড়াচাড়া করে এখন আমি ওই যে ভেজে রাখা আলুগুলা দিয়ে দিব। আর আলু ভাজার কারণ হইছে আলুগুলা সিদ্ধ হয়ে গেছে তো এমনি। আর আলু ভেজে দিলে একটুকু গলার চান্স থাকে না, আর খেতেও একটা ভাজা ভাজা ফ্লেভার আসে, আর খেতে অনেক সুস্বাদু হয়। এখন আমি আর ডাকবো না, ভালোভাবে নেড়ে চেড়ে এখানে আমি গরম মশলা অবশিষ্টগুলা দিয়ে দিব। আর আমি 4টা বড় সাইজের পেঁয়াজ স্কিপ করে কেটে বড় বড় করে কেটে নিয়েছি। এখন আমার হয়ে আসছে। এখন আর আমি বেশিক্ষণ চুলায় রাখবো না, কেননা পেঁয়াজগুলা আদা কাঁচা হলে বেশি ভালো হয়, দাঁতের তলে পড়লে অনেক মজা হয়। আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখবেন। আর দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। আর এইগুলা ঠান্ডা হলে কালারটা আরও লোভনীয় লাগবে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।